সবকটা গাড়িই তো এখানে। এত রাতে বৃষ্টি দিয়ে কে বেরোবে? কি জানি, পাশের ফ্ল্যাটে কেউ এসেছিল হয়তো। আপনি এত রাতে কাকে চাই? নাবিলা, মানে নাবিলা ভাবি আছেন? ও তো বাসায় নেই। আপনি কি ওর পরিচিত? না না, ইনফ্যাক্ট আমি নাবিলা ভাবিকেও চিনি না। আপনি নিশ্চয়ই আকাশ চৌধুরী? জি। নেম প্লেটে আপনাদের নাম পড়ছিলাম। আমাদের নাম জানবার জন্য নিশ্চয়ই আপনি এই ফ্ল্যাটে আসেননি। আপনার কি দরকার সেটা বলে ফেলুন প্লিজ। অ্যাকচুয়ালি আমি আজকে আপনাদের পাশে ফ্ল্যাটে শিফট হয়েছি তো। ইয়েস রাইট। এক কাপ চা না খেলে না রাতের বেলা একদম ঘুম হয় না আমার। আর গোছগাছের মধ্যে আমি চা পাতার কোটাটা কোথায় রেখেছি আমি ঠিক খুঁজে পাচ্ছি না। ক্যান আই বরো সাম টি লিভ? খোলা চা পাতা হবে না, টি ব্যাগ দিতে পারি, চলবে? হ্যাঁ শিওর, চলবে। এখানে দাঁড়ান, একটু ওয়েট করুন, আসছি। থ্যাংক ইউ। প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। ভাবি যদি জানতে পারে এসে যে আপনাকে এত রাতে আমি এসে জ্বালিয়েছি, আমাকে কিন্তু ঠ্যাঙাবে। সেরকম কিছু মনে করবে না। সো সুইট অফ হার। আচ্ছা, আমি কিন্তু কালকে বাজার করব, সো তখন আমি টি ব্যাগ কিনে আপনাকে অবশ্যই 4টা টি ব্যাগ দিয়ে যাব। এত ফর্মালিটিস করবার কিছু নেই। পাশে আছেন, পাওনা থাকলেও নিয়ে নেব। থ্যাংক ইউ। ভালো থাকবেন। গুড নাইট। আপনি আপনি মর্নিং ওয়াক করতে বেরোন নাকি? দ্যাটস গুড। না না না, ওরকম না, মানে রেগুলার না। না, আমি তো একজন পার্টনার পেয়ে গেলাম মনে হচ্ছে মর্নিং ওয়াকের। বাদাম খাবেন? না, থ্যাংক ইউ। আপনার ওয়াইফ আসলে কিন্তু ভালো হবে। 3 জন মিলে একসঙ্গে আমরা মর্নিং ওয়াকে বেরোবো, কি বলেন? কি লোহাটা তো স্যাড হয়ে গেলেন যে? না না, ওরকম। আচ্ছা, বুঝতে পেরেছি। ভাবি বোধ হয় এইসব মানে লাইক একটু হেলথ কনসিয়াস কম, তাই না? আজকালকার মহিলারা কি জানেন, বাসায় থাকতে থাকতে যারা মানে বেসিক্যালি যারা হাউস ওয়াইফ, তারা একটু কম হেলথ কনসিয়াস। না, বিষয়টা ওরকম না। সমস্যা নেই, টেনশন নাই। ভাবিকে আমি ঠিক রাজি করে ফেলবো, উনি একবার ফিরে আসুক। আমি কিন্তু ভীষণ নাচর বান্দা টাইপের, জানেন। ও আর ফিরবে না। বুঝতে পারছি হাজব্যান্ড ওয়াইফের মান অভিমানের ভার একটু বেশি। ইটস অলরাইট, ইটস ফাইন। শোনেন, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম হয়, একদিনে আরই 2 দিনে কিন্তু ভাব হয়ে যায়। ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আপনার দেখছি খুব ম্যারিড লাইফ সম্পর্কে ভালো ধারণা আছে। ম্যারিড? বলতে পারেন।
আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন যাই। আপনি কিন্তু আমার কাছে টি ব্যাগ পাও না, মনে আছে? আমার মনে আছে। আচ্ছা একটা কাজ করুন, আজকে সন্ধ্যায় আমার বাসায় চলে আসুন, দাওয়াত, চায়ের দাওয়াত। আমি কিন্তু খুব ভালো চা বানাই। যে মনে করবেন না, আসলে অন্য কারো বাড়িতে আমার খুব একটা যাওয়া হয় না। এখন আপনি যদি চান চাইলে আপনি আমার ফ্ল্যাটে আসতে পারেন। আর আমি নিজের খুব একটা খারাপ বানাই না। ওকে ডান, আমি আপনার জন্য স্যান্ডউইচ বানিয়ে নিয়ে আসবো। থ্যাংক ইউ। চলুন যাওয়া যাক তাহলে। চারিদিকে যতটুকু আমি বিশ্বাস করি, চা গরম গরম খেয়ে ফেলাই ভালো। আপনি কিন্তু অসম্ভব সুন্দর, একবার তাকালে চোখ ফেরানো যায় না। চা পর্বটা শেষ করি প্লিজ। ঝগড়াটা মিটিয়ে ফেলুন, আর প্রশ্রয় দেবেন না। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় রাগ একটা সময় চলে যায়, কমে যায়, কিন্তু অভিমান পুষে রাখলে সেটা দিন দিন বাড়তে থাকে। না বলে পারছি না, আপনি বেশ গুছিয়ে কথা বলতে পারেন। সেটাই তো সমস্যা। মানে? আমার এক্স হাজব্যান্ড, বিয়ে হয়েছিল পারিবারিক সম্মতিতে। পারিবারিক সম্মতিতে বিয়ে? ইটস রেয়ার, এখন তো এমন হয় না। আপনাদের কি লাভ ম্যারেজ? কি যেন তখন বলছিলেন না, এক্স হাজবেন্ড। কি হয়েছিল আপনাদের? নাম কি ছিল ওনার? নোমান, আমার এক্স হাজব্যান্ড। স্যান্ডউইচ নিন না। যদি আপত্তি থাকে তাহলে বলবার কোনো দরকার নেই। আর যদি মনে করুন যে আপনি বলতে পারবেন তাহলে বলুন, শুনতে চাই। না না, অবশ্যই, কেন বলবো না। হ্যালো, আচ্ছা শোনো না, বাসায় কিন্তু বাজার ছিল না, ওই জন্য আমি একটু সুপার শপে গিয়েছিলাম। কি কিনলে? মাছ কিনেছি। কি মাছ কিনলে? ইলিশ মাছ কিনেছি। ওয়াও, ফ্যান্টাস্টিক। আচ্ছা, রাতে কি ইলিশ পোলাও হবে? ইলিশ পোলাও আমি তো রান্না করব, কিন্তু তুমি খেতে পারবে কি না, সেটা খাওয়ার উপযোগী হবে কি না, এ ব্যাপারে আমি কোনো শিওরিটি দিতে পারছি না। আরে রাধো রাধো, তোমার হাতের রান্না অসাধারণ। থাক, প্রশংসা করতে হবে না। তুমি এখন কোথায় সেটা বলো। আচ্ছা, আমি অফিস থেকে বের হলাম। তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য চিকেন টিকা আর নান এনেছি, তোমার পছন্দের। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সরি, আমি না বলতে একদমই ভুলে গিয়েছিলাম, আমাকে একটু সাবমিট দিয়ে বাসায় যেতে হবে। আমার ছোটবেলার বন্ধু ও এসেছে, ওর সাথে দেখা করতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। রাতে কিন্তু দেরি করো না, 10টার মধ্যে ডিনার শেষ করতে চাই। আমি একদম দেরি করবো না, আমি 8:30 থেকে 9টার মধ্যে চলে আসবো। ওকে, ওকে, রাখছি তাহলে, সাবধানে থেকো। বাই। বাই। নীলা, নীলা, এই নীলা, ঘুমিয়ে পড়লে? এই নীলা, যাও ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। খাবার দিচ্ছি মানে? রাত কয়টা বাজে, তুমি এখনো খাওনি? খাবো কেন? আজকে তো আমাদের একসাথে ডিনার করার কথা, তাই না?
তুমি তো বললে ইলিশ পোলাও রান্না করতে, আমি ইলিশ পোলাও রান্না করেছি। হ্যাঁ, কিন্তু আমি না একদম ভুলে গিয়েছিলাম, বুঝছো? মানে খালাম্মা, মানে হচ্ছে সাব্বির আম্মা, রাত অনেক হয়ে গেছে তো উনি আসলে না খেয়ে ছাড়লেন না। খালাম্মা রান্না তো অনেক মজা। বুঝলাম না, মানে তুমি খেয়ে আসবে বললেই পারতে, একটাবার কল করতে। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আসলে আমি ফোন দিতে চেয়েছিলাম, ফোনটা অফ হয়ে গেল। সরি। যে নতুন কি? আচ্ছা, তুমি খাবে না? খাবো নাকি? নীলা শোনো না, নীলা শোনো, এরকম করো না প্লিজ নীলা। মানে তুমি তো জানো আমি এরকম, মানে আমি একটু ভোলা মনে নিলাম, প্লিজ নীলা। প্লিজ, এরকম করো না। তুমি আজকে বলে গেলা শপিং মল আমাকে নামাই দিয়ে গেলা, বললে আধা ঘন্টার মধ্যে চলে আসবা, কিন্তু তুমি আর আসো নাই কেন? ঘন্টার পর ঘন্টা আমি শপিং মলে তোমার জন্য ওয়েট করেছি, আসো নাই কেন তুমি? তোমার কথা কাজে কারো কোনো মিল নাই। সরি সরি, আর এরকম হবে না নীলা, সরি 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 নীলা, আর কখনো এরকম হবে না। গত 3 মাস ধরে আমি তোমার এই কথা 50 বার শুনছি, আর শুনতে পারবো না। তোমার মতো ইররেসপন্সিবল একটা লোককে আমার বিয়ে করাই ঠিক হয় না। যেও না নীলা, প্লিজ যেও না নীলা, শোনো না, দেখে যাও না, কখনো এরকম হবে না নীলা। আমাকে তো তুমি বোঝো, তুমি ছাড়া কে বুঝবে নীলা? প্লিজ ছাড়ো, নীলা নীলা শোনো না, নীলা ছাড়ো, ডোন্ট টাচ মি। শোনো না, তুমি আমাকে না বুঝলে কে বুঝবে নীলা? প্লিজ নীলা, ঠিক আছে যাও না। আচ্ছা তোমার কথা কাজে কোনো মিল নাই, আর এই ধরনের মানুষের আমি পছন্দ করি না। নীলা, শোনো শোনো নীলা। শোনো, হ্যাঁ। তুমি তোমার চেহারাটা আমার সামনে আনবা না, খবরদার। তোমার সাথে আমার নেক্সট টাইম দেখা হবে কোর্টে। নীলা শোনো না নীলা। একটা প্রশ্ন মাথায় ঘুরছে, আপনার আর আপনার হাজব্যান্ডের রিলেশনের মাঝখানে কি অন্য কিছু ছিল? মানে ওনার কি অন্য কোনো রিলেশন ছিল? না, একদমই না। নোমানের আসলে ওর ধরনের কোনো বিষয় ছিল না। আমি যতটুকু বুঝি কিংবা জানি, কোনো রিলেশনে যদি থার্ড পার্সন থাকে, তৃতীয় ব্যক্তিত্ব, তখনই সম্পর্কটা নষ্ট হয়। না, আমাদের মধ্যে ওরকম কোনো ব্যাপার ছিল না। ইনফ্যাক্ট নোমানের কোনো বাজে নেশাও ছিল না। আমরা দুজন সুস্থ স্বাভাবিক মানুষ আসলে একসঙ্গে থাকতে পারলাম না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি তৃতীয় ব্যক্তির কথা বলছিলেন, আপনাদের সেপারেশনের কারণ কি কোনো তৃতীয় ব্যক্তি? আই মিন, আই এম জাস্ট আস্কিং, যেহেতু সেপারেশন চলছে, আর না বলতে চাইলে অসুবিধা নেই, কিছু পাইনি। ভুল ভাবছেন আপনি, আমাদের কোনো সেপারেশন হয়নি। হুট করে নাবিলার একটা সম্পর্ক তৈরি হয়, বিয়ে ঠিক পরে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বোঝেনি। তারপর চলে যায়, তার হাত ধরে চলে যায় একবার, এবং এখন কোথায় আছে কেমন আছে আমি
কিছুই জানি না। ও মাই গড, আপনার ওয়াইফ তো আপনার সাথে খুব খারাপ কাজ করেছে। God! আর আপনি তার ছবি এখন পর্যন্ত দেয়ালে টাঙিয়ে রেখেছেন। অবাক হবার কিছু নেই, ভালোবাসি ওকে এখনো আমি। আপনার কি মনে হয় উনি আবার আপনার কাছে ফেরত আসবে? যদি আসে তাতেও আপত্তি নেই, সাদরে গ্রহণ করবো ওকে। বাহ, পৃথিবীতে যে কত রকমের ভালোবাসা আছে। আচ্ছা, আপনার বাসা মেনটেন করে কে? মানে এত বড় বাসা মেনটেন করা কিন্তু বেশ ঝামেলা। কোনো মেড আছে? নাবিলা যতদিন ছিল সে নিজেদের সবকিছু মেনটেন করতো, ঘরের টুকিটাকি সব কাজ। মেয়েদের প্রয়োজনই পড়ে না। আমি গতকাল একজন মেড রেখেছি। আপনি যদি চান আমি ওকে আপনার সময় অনুযায়ী এখানে পাঠাবো, কাজ করিয়ে নেবেন। বিশ্বাসী হবে তো আপনার মতো? 100%। তাহলে বলে দিন আসতে। হ্যাঁ, শিওর। আজকে অনেক গল্প করে ফেললাম, আসি তাহলে। একটা কথা না বলে পারছি না, অনেকদিন পর খুব ভালো একটা সময় গেল। মাই প্লেজার। ভালো থাকবে। দাঁড়াও, ধরো, ধরে দাঁড়াও। আগে রাত্রে বলেছি তোমাকে এক গ্লাস পানি দিতে এত সময় লাগে? রান্নাঘরে কাজ ছিল। কি সমস্যা তোমার? মানে এই ধরনের নিম্নবিত্ত কাপড় তুমি পরে থাকলে কেন? কোথায় খুঁজে পাওয়া যাবে ওনার কাপড়? বিয়ের আগের শাড়ি। বিয়ের আগে শাড়ি তোমাকে এখন পড়তে হবে? কি সব কর্মকাণ্ড! কোথায় একটু টিকটক হয়ে থাকবে, ঠিকঠাক হয়ে থাকবে তা না, ফালতু সব অ্যাটিচিউড। বাসায় সেজেগুজে থেকে কি করব বলো? আর তুমি বলছিলে না নিম্নবিত্ত, আমি তো বিত্তহীন। ছোটবেলায় বাবা মা মারা গেছে, তারপর মামার পরিবারে অবহেলিত হয়ে বড় হয়েছি। নিজের চেষ্টায় পড়ালেখা করে একটি চাকরি করতাম, হোস্টেলে থাকতাম, তারপর তোমার সাথে পরিচয়, আর বাকিটা তো তোমারই দেখা। বাপরে বাপ, সুযোগ পেলেই কথার খই ফোটে। ভালো লেগেছে আমার, কিন্তু একটা কথা একদম স্পষ্ট করে বলতে চাই, শেষবারের মতো কথা বলছি। তুমি কেন আকাশ আমার সাথে এরকম করে কি করে তোমার সাথে? কিভাবে তোমার সাথে কথা বলতে হবে? তুমি কে? আমি তোমার বউ, কাজের বউ না। দেখতে তোমাকে তাই মনে হয়? কি একটা কাপড় পরেছে কি? হ্যাঁ, এই ধরনের কাপড় পরে মানুষ থাকে? স্পষ্ট বলে রাখি, এরপর আমার সামনে এই ধরনের কোনো কাপড় পরে আসবে না। এই হাতটা আমার ছুতে ইচ্ছে করে, কিন্তু এরকম একটা হাত ধরতেও ঘৃণা লাগে। সুন্দর করে যাও, হাতটা ধুয়ে আমার জন্য পানি নিয়ে আসো। যাও। একটু তাড়াতাড়ি আনবে।
দেরি পছন্দ না। ওরে বাপ রে বাপ, সে কি ঠাট বাট। মেয়েদের এত ঠাট বাট ভালো না। ঠাট বাট কমাতে হবে, আর সেটা করতে হবে আমাকে। বাইরে থেকে এসে হঠাৎ শুয়ে পড়লে যে শরীর খারাপ, এই প্রবলেম? অনেক প্রবলেম। আর এই যে এইসব এই ধরনের মাখো মাখো প্রেম আমাকে একদম দেখাতে আসবে না। যাও। তুমি কি বলো? তোমার কথা আমি কিছুই বুঝতে এখন তুমি পারছি কিছু না। বুঝতে পারবে না, না? ফাইন, তাহলে বুঝিয়ে বলি তোমাকে সব। এই যে তোমাকে নিয়ে আমি কালকে শপিং মলে গেলাম, তোমার সবচেয়ে পছন্দের সেটা আমি কিনে দিলাম অনেক বেশি দাম দিয়ে। ভেবেছিলাম যে আজকে আসবো, এসে দেখবো তুমি সুন্দর শাড়িটা পরে আমার সামনে দাঁড়িয়ে আছো। না, কি করলে তুমি? এই যে এই ধরনের দেনা তোমার সংগ্রহের শাড়ি পরে আমার সামনে। আমি ভেবেছিলাম এত দামি শাড়িটা পরে নষ্ট করব, তার চাইতে বাইরের কোনো দাওয়াত থাকলে শাড়িটা সেগুন পরি। এটাই তো তুমি চাইবে। তোমার ইন্টারেস্ট লেভেল আমার খুব ভালো করে জানা আছে। তুমি আসলে কি করতে চাও সেটা আমি খুব ভালো করে বুঝি। বাইরে কেন পড়ে যাবে তুমি? বাইরে এত এত পুরুষ, তাদের সামনে এরকম রং ঢং করে যাবে যাতে করে তুমি তাদেরকে ইমপ্রেস করতে পারো, তাই না? ছি আকাশ, ছি, তুমি সব কি বলো? একদম ঠিক কথা বলছি। যখন ঠিক কথা বলি তখন গায়ে লেগে যায়। এই তোমাদের মতো মেয়েদেরকে আমি খুব ভালো করে জানি। সামনে থেকে একরকম আর ভিতরে আরেক রকম। তুমি তো অনেক ভালোবেসে আমাকে বিয়ে করেছিলে আকাশ। কেন তুমি আমাকে এতটা অপছন্দ করো? কেন আমাকে এত ঘৃণা করো তুমি? জ্ঞান জ্ঞান বন্ধ করো, বিরক্ত লাগছে আমার। কোন কথাই তোমার আর শুনতে চায় না। সরো সামনে থেকে। সরতে বলছি, সরো। কতদিন আমাদের দেখা হয় না বলো তো? আর আমি তো একদমই সময় পাই না। তুমি তো সময় করে বাসায় আসতে পারো, তাই না? সারাদিন তো আমি বাসায় একাই থাকি। আর তুমি যেদিন আসবে, তুমি যা খেতে চাইবে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আচ্ছা শোনো, আমি তোমাকে একটু পরে ফোন করবো। আজকে রাখি, হ্যাঁ? দেখো তো আমাকে কেমন লাগছে। তোমার জন্য সেরেছি আজকে। কার সাথে কথা বলছিলে? আরে আমি যখন হোস্টেলে থাকতাম না, তখন ও থাকতো। ওর নাম মানিকা। আনিকা। আনিকার সাথে কথা বলছিলে যখন হোস্টেলে থাকতে? কেন? ফোনটা দাও। কেন? ফোনটা দিতে বলেছি। তুমি কি এখন আমাকে চেক করবে? ফোনটা আমি দিব না। একবার বলবো, বারবার বলবো না। ফোনটা দিতে বলেছি, সঙ্গে সঙ্গে দেবো। তোমার জন্য কি কথা বলতে পারবো না? একদম চুপ। আনিকার সাথে কথা বলছে। আনিকা। এটা 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 তো কি হলো? এটা আবার বন্ধ হয়ে গেল কেন? লাস্ট কল। আকাশ, আনিকা ফোন করছিল আমাকে। লাস্ট কল। আনিকা ফোন করেছিল। কোথায়? নাম্বারটা তো ওর নাম সেভ করা নেই কেন? ওর নাম্বার আমার কাছে সেভ করা নাই আকাশ। ও আজকেই ফোন করেছিল। আচ্ছা 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 আচ্ছা, আজকে ফোন করেছিল। ও, ও।
আমি তো এটাও দেখি নাই যে তুমি আজকে এত সুন্দর করে সাজগুজ করে বসে আছো। ভালো লেগেছে বিষয়টা। কার জন্য সাজ করেছো? কে এসেছিল বাসায়? তুমি কি মিন করতে চাইছো? কি মিন করতে উঠছো না? তুমি কি বলতে চাইছো? আমি তোমাকে জিজ্ঞেস করছি সুমিত্রা, কে এসেছিল বাসায়? ছাড়ো আকাশ। ছাড়াছাড়ি নাই, জিজ্ঞেস করছি আমাকে উত্তর দিতে হবে। কে এসেছিল বাসায়? আকাশ, বাসায় কেউ আসেনি। কার জন্য তো সাজ কর? আপু, আমাকে তুমি উত্তর দাও। আমার লাগছে আকাশ, আমার লাগছে। উত্তর দিতে হবে। আমার লাগছে আকাশ। কে এসেছিল বাসায়? কার জন্য? আকাশ কেউ আসে, আমার লাগছে। ঠিক আছে, আছে যখন বসো। বসে থাকো। তোমাকে উত্তর দিতে হবে, কে এসেছিল, কার জন্য তো সাজ করছে। আমি তোমার সাথে আর থাকতে চাই না আকাশ। কে? বসতে হবে না, দাঁড়িয়ে কথা বলতে হবে। উনি যখন পাঠিয়েছেন তখন নিশ্চয়ই জানো যে কি কি কাজ করতে হবে। হ্যাঁ, তো আপনার রান্না বান্না করতে হবে, ঘর সাফাই করতে হবে, এইসব তো हमारा বাঁ হাত का काम है বাবু। শুধু বাঁ হাত দিয়ে কাজ করলে তো চলবে না, দু হাত দিয়ে কাজ করতে হবে, বাম হাত ডান হাত দুটো। জি বাবু। আর অবিশ্বাস হয় এমন কোনো কাজ কোনোভাবে করা যাবে না। ছি ছি দাদা বাবু, এসব কি বলছেন? জান চলে যাবে কিন্তু ইমান যাবে না। কথা একটু বেশি বলা হয়, পছন্দ করি না খুব একটা। বাড়ি জানো কোথায়, কি বললে? আমি তো বাড়ির কথা বলিনি দাদা বাবু। তাহলে এখন বলো, কিন্তু সংক্ষেপে বলবে। আবারও বলছি, বেশি কথা বলা আমার পছন্দ না। আমার বাড়ি সিলেটের লস্করপুর চা বাগানে। ওখানে পতি আছে, শাশু মা আছে, এক বেটা এক বেটি আছে। আমার পতি বিছনা পড়িয়া আছে, এই জন্য কাম করতে বের হয়েছি। বলেছিলাম কথা কম পছন্দ করি। আর একটা কথা বলতে চাই, এরকম সাত সকালে আসবে না, সকাল সকাল না, একটু বেলা করে আসবে। আচ্ছা দাদা বাবু। আচ্ছা, আপনি বাড়িওয়ালার আত্মীয় হতে পারেন শপথ, কিন্তু তাই বলে আপনার তো কিছু দায়িত্ব আছে নাকি? যা খুশি তা করতে পারেন, আপনি যাকে খুশি তাকে কেন আমার বাসার মধ্যে ঢুকতে দিবেন পারমিশন ছাড়া? ইন্টারকমের ব্যবস্থা আছে বাসায়, আপনি ইন্টারকমে আগে পারমিশন নিবেন আমার কাছ থেকে যে কাকে ঢুকতে দিবেন। শুনুন, আমি কিছু মানুষজনকে একেবারে আমার চোখের সামনে দেখতে চাই না, সো এদেরকে কখনো অ্যালাউ করবেন না। ওকে গাড়ি? সরি। থ্যাংক ইউ। দাদা বাবু, দাদা বাবু জলদি আসুন। কি হলো? এসব কি হচ্ছে দেখে যান। দাদা বাবু, কি হলো? চিৎকার করছো কেন?
চিন্তা করবেন না, আমি এখনই সাফাই করে দিচ্ছি দাদা বাবু। দাদা বাবু, আপনি কিছু ভাবছেন? না, ইয়ে শোনো, এখানে যে কাদার পায়ের ছাপ আছে, এটা খবরটা তুমি কাউকে বলবে না। খবরটা কোনো কাউকে একদম বলবে না তুমি। কেউ? আরে বলতে না করছি তার মানে বলবে না। যাও এখন এখান থেকে যাও। অন্য কারো স্ত্রী হওয়া সত্ত্বেও আপনার ঘরের দেয়াল জুড়ে তো তার ছবি টাঙানো, এতেই বোঝা যায় ভালোবাসার গভীরতা কতটুকু। হঠাৎ এমন কথা কেন আপনার মনে হলো, সেটা কি জানতে পারি? মনে হওয়াটাই কি স্বাভাবিক না? হয়তো আজকে হঠাৎ করে দেখলাম আপনি নিচের তলার ওই ছেলেটার শকত সবাই সাথে একজন ছিল, খুব কথা বলছিলেন দেখলাম। নোমান, আপনার হাজবেন্ড? এক্স হাজব্যান্ড। দেখুন, আমি খুব সাধারণ একটা মানুষ। আমার কাছে ভালো থাকা মানে হচ্ছে ভালোবাসার মানুষটির সঙ্গে থাকা, তার পাশাপাশি হাত ধরে বহু দূর হেঁটে যাওয়া, সবসময় সেই প্রিয় মানুষটার মুখ আমার চোখের সামনে থাকতে হবে। কিন্তু নোমানের আসলে সে সময় ছিল না আমাকে দেবার জন্য। তার প্রায়োরিটি আসলে অন্য কিছু, আর যার কারণে আর সংসারটা টিকলো না। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আর ওয়ার্ক করলো না। আমাদের ডিভোর্সে এতদিন হয়ে গেল, কোনো যোগাযোগ কিন্তু সে রাখেনি আমার সঙ্গে। আমি চলে এলাম, আমার কোনো খোঁজ নেয়নি। আজকে হঠাৎ এসে হাজির, কিন্তু আমি অ্যালাউ করিনি, করবো না। যে মানুষটা এত রেসপন্সিবল, এত ডিসরেসপেক্টফুল, যে রিলেশনশিপের ভ্যালু দিতে জানে না, সেই মানুষটাকে আমি কেন অ্যালাউ করব? ঠিক করেছি না বলুন? হয়তো। ক্যান আই আস্ক ইউ সামথিং? প্লিজ। আপনার স্ত্রী নাবিলা, তার কথা বলছিলাম। উনি কখনো আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেননি? আপনার মতো ভালোবাসা কে দেবে ওকে? কোথায় পাবে সে? হয়তো আমার ভালোবাসাটা বুঝতেই পারিনি, কিংবা এমনও হতে পারে হয়তো আমি বুঝাতে পারিনি আমার ভালোবাসা ওকে। যেন ঝগড়া হতো আমাদের ভীষণ। সবচেয়ে বড় সমস্যাটা ছিল আমাদের দুজনের মধ্যে বিশ্বস্ততা, যে কারণে একটা সময় পরে সন্দেহ ঢুকে পড়েছিল আমার ভেতরে। কিন্তু আমার সন্দেহটা ভুল ছিল না। ভালোবাসতো নারীজনকে, আমি বুঝতাম। শুরুতে কিছু বলতাম না, কিন্তু একটা পর্যায়ে নিতে পারছিলাম না। বারবার ওকে আমি বুঝিয়েছিলাম, ঠিক না, শোনেনি। বারবার বারবার ও আমাকে ধোকা দিয়ে যাচ্ছিল। তারপর একটা সময় পর তো সে চলেই গেল মনের হাত ধরে। আপনি জানতেন কাকে ভালোবাসতো? জানতাম না, বলে বিশ্বাস করবেন কিনা জানি না।
ওর মোবাইলে কখনোই ওর ভালোবাসার মানুষটির নাম সেভ করে থাকতো না, যে কারণে কখনোই আমি জানতেই পারিনি লোকটিকে। This is so pathetic. And I feel so sorry for you. I am sorry. নাবিলার চুরি এখানে আসলো কি করে? এটা কি করে সম্ভব? তার মানে কি আমি তাহলে পাগল হয়ে যাচ্ছি? এইখানে আর কে? আর কে? এখানে কে? আমি জানতে চাই এখানে এদিকে আসো, এদিকে আসো। কি কি হচ্ছিল? কি গল্প করা হচ্ছিল দুজনে? না দাদা বাবু, গল্প করিনি তো, ওই শকত দাদাভাই বলছিল। দাদা আমি বলছি, মানে এই কথা করবার চেষ্টা করবে না। আমি জানতে চাই কি কথা বলা হচ্ছিল। এখন বলো, স্পষ্ট করে বলো, কি বলছিল তোমরা দুজন? বলছি আমি বলো। শকত দাদাভাই বলছিল আপনার যে মোটর গাড়িটা আছে না নিচে, ওটা কাল রাইতে কে জানি কাদা মেখে দিয়েছে। আমি তো শুনে ঘাবড়াই গেছি। দাদাবাবু, ভূত পেতনি নাই তো? এটা যদি থাকে আমি এই বাড়িতে কাম নিতাম না দাদাবাবু। দাদাবাবু, আমি বাবু এই বাড়িতে আর কাম করব না। সেদিনও আমি ভয় পেয়েছি, ওই যে খাটের নিচে পায়ের দাগ, সোফার পেছনে পায়ের দাগ ছিল, কথা ছিল। দাদাবাবু, আমার ভয় করে এই মাসে শেষের দিকে
কি আছো? কে 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 এখানে কে কে আমি খুব ভালো করে বুঝতে পারছি এখানে কে আছে কে নাবিলা নাবিলা তুমি এখানে আশপাশে কোথাও আছো কি চাই তোমার কি চাই এই নাবিলা এই কে কে এখানে কে 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 কথা বলে না কেন কথা বলে না কেন কে চিৎকার করছেন কেন? আমি এখানে। আপনি এখানে আমার ঘরে কি করে ঢুকলেন? দরজা খোলা ছিল, আমি দরজা খোলা ছিল মানে? আমি এখনই দরজাটা বন্ধ করি। আগে বাতিটা জ্বালাই। আমার মনে হয় এই রুমটাতে একটু ফ্রেশ এয়ার দরকার। অসুস্থ? না 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 আমি আমি অসুস্থ আমি অসুস্থ না একদম। আচ্ছা আপনি কি ভূত প্রেত এসব বিশ্বাস করেন? হাসির কথা বলিনি আমি। আপনি ভূত প্রেত বিশ্বাস করেন? না সেটা না, আমি আসলে সেরকম কিছু বলিনি, ভাবিনি আসলে। বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। আমার সাথে কি হ্যালুসিনেশন হচ্ছে? ভালো কথা মনে করেছেন তো। গতকাল রাতে আমাদের বিল্ডিংয়ে ঠিক একজন মহিলা বসে কাঁদছিল। আমি ফ্ল্যাট থেকে দেখলাম, কিন্তু আমি বের হইনি। কি ভেবে বের হলাম না? তার মানে আপনিও কাউকে দেখেছেন? আরে দূর না। হ্যাঁ, আপনি কাউকে দেখেছেন? ওয়েট ভূত প্রেত বিশ্বাস করি না আমি। আমার মনে হয় বিল্ডিং এ কেউ হবে। ওই হয় না দাম্পত্য কলহ, ঝগড়াঝাটি, হাজবেন্ড ওয়াইফের মধ্যে। আমি ওর মধ্যে পড়তে চাই না ভাই, প্লিজ। কিন্তু আপনার কি হয়েছে? আর ইউ ওকে? ওকে, আমি ওকে না। আপনি একটু প্লিজ একটু বসুন। আপনাকে আমি কিছু কথা আমি বলতে চাই। কথাগুলো বলা খুব জরুরি, কিন্তু প্লিজ একটা রিকোয়েস্ট, আপনি কথাগুলো কাউকে বলবেন না প্লিজ। আপনি নিশ্চিন্তে আমাকে কথাগুলো বলতে পারেন, প্লিজ বলুন। না না না, আপনি ঘটনাগুলোকে ভূত প্রেতের সাথে কেন রিলেট করছেন? আমার তো মনে হয় ঘটনা অন্য। আমার কি মনে হয় জানেন? নাবিলা ফেরত এসছে। না, এটা হতে পারে না। কেন হতে পারে না? 100 বার হতে পারে। আপনি নাবিলাকে যেভাবে ভালোবাসেন, এই ভালোবাসার কি সে অন্য কোথাও পাবে নাকি? আর ফার্স্ট অফ অল, আপনি তো ওই মেয়েটার চেহারা দেখেননি, সেই জন্য আপনি কনফিউজড।
এটা নাবিলাই ছিল। আমি খুব ভালো করে জানি এটা না, নাবিলা কোনোভাবেই ফেরত আসতে পারে না। আপনি খামাখা তর্ক করছেন কেন? এটা নাবিলাই ছিল। শুনুন, আপনি খুব শীঘ্রই প্রমাণ পাবেন যে এটা নাবিলা ছাড়া অন্য কেউ না। বারবার ফিরে আসতে চাইছে আপনার কাছে। আর আমি বারবার করে বলছি যে না, এটা নাবিলা না, নাবিলা কোনোভাবেই আসতে পারে না। এটা নাবিলা না, নাবিলার ভূত। হ্যাঁ, কি যা তা বলছে? নাবিলার ভূত? বাচ্চাদের মতো কথা বলবেন না তো। নাবিলার ভূত হতে যাবে কেন? এটা নাবিলাই ছিল। আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের মেন্টালিটি খুব ভালো মতো বুঝি। আপনার কি মনে হয় দূরে গিয়ে আপনার খোঁজ খবর রাখছে না? অবশ্যই আপনার খোঁজ খবর রাখছে। আপনি যে ওর বিরহে কাতর সেটা খুব ভালো মতোই জানেন। বারবার বারবার আমি একই কথাই বলছি, এটা না, এটা কখনো ঘটতে পারে না, এটা নাবিলা কোনোভাবেই হতে পারে না। উফ, আবারও একই কথা বলছেন। আপনার সাথে আমার খুব কম সময় পরিচয়, কিন্তু তারপর আমি জানি আপনি নাবিলাকে কতটা ভালোবাসেন। ভুল কথা, ভালোবাসি না ওকে আমি, ওকে আমি ঘৃণা করি। আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আর সেজন্য ইগোর কারণে আপনি জাস্ট স্বীকার করতে চাইছেন না। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি নাবিলা ফেরত আসে চান না? সেটা বলুন, বলুন, চান না? আরে আপনি আমার সমস্যাটা বোঝারই চেষ্টা করতেছেন না, একবারের জন্য একবারে বোঝারই চেষ্টা করছেন। আমি কেন? আমার বুঝতে হবে না তো? আমি আর কোনোভাবে এখানে আসা সম্ভব না। কেন আসতে নাবিলা কোনোভাবে আসতে পারে না, কারণ আমি নিজে ওকে খুন করেছি। শুনলি কি বলছেন? নাবিলাকে এই যে আমার এই দু হাত দিয়ে এভাবে করে ধরে গলা টিপে খুন করেছি। এবার বুঝতে পারছেন করেছি আমি? এইভাবে মেরেছি ওকে আমি, এইভাবে। থ্যাংক ইউ মিস্টার আকাশ। তুমি সরি মিস্টার আকাশ, আমি বিজলি না, আমি উর্মি রহমান। মানে আপনার এই কেসটা সলভ করার জন্যই আমরা ছদ্মনাম ছদ্মবেশে আপনার সামনে এসেছি। আমি ডিডিক্রি ফার্মে কাজ করি, আর এই কাজে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে শওকত। শওকত আমাদের সব ইনফরমেশন দিয়েছে। তো ঘটনাটা কিভাবে ঘটালেন আকাশ সাহেব? আমি তো কিছু জানি না, কিছু জানি না। আমি তো কিছু বলিনি, বলিনি আমি কিছু। বলতে তো আপনাকে হবে। যা যা বলেছেন এখন সবকিছু ডিটেইলে বলবেন। শুধু শুধু গণিত করে লাভ নেই, বিপদে আপনি পড়বেন। অবাক হচ্ছি আজকে তো, ভীষণ রকমের অবাক হচ্ছি তোমাকে দেখে, তোমার কথাবার্তা শুনে। মনে হচ্ছে তোমার নতুন করে পাখা গজাচ্ছে। তুমি তো একটা কাভার্ড স্কাউন্ডেল। তুমি চাইলে আমার পাখাটা কেটে দিতে পারো। বড়কে হাত তোলা ছাড়া তুমি আর পারোটা কি? আস্তে আস্তে, এটা আমার বাড়ি, এখানে আওয়াজ কম হবে, আওয়াজ নিচে। কেন চুপ করবো আমি? কেন চুপ করবো? দরকার পড়লে আমি থানায় যাব। তুমি যে একটা সাইকো, তোমার সবাইকে আমি জানাবো। তোমার চিকিৎসা দরকার। কি বললে তুমি আমাকে? আমি সাইকো, আমি অসুস্থ, আমার চিকিৎসা দরকার? তুমি ভুলে যাচ্ছ যে ইউ আর ইনসাল্টিং মি নাও। Yes, I'm insulting you because you deserve it. আচ্ছা, কি করবে? মারবে? মারো। বউয়ের গায়ে হাত তোলা ছাড়া তুমি আর পারোটা কি? মারবো না আজকে, একদম। হাত ছাড়ো আমার। ছাড়ো আকাশ, ছাড়ো। ছাড়ো আকাশ, ছাড়ো আমাকে। ছাড়ো। চিৎকার কর, কর, কত চিৎকার কর, কর, কর।
আচ্ছা শওকত, তোমার কেন মনে হলো যে এই ঘটনার ভিতরে কোনো ঝামেলা আছে? সেদিন ওয়েদার খুব খারাপ ছিল। নাবিলা ভাবি আমাকে ডেকে বললেন উনি খিচুড়ি রান্না করবেন, বাসায় মুগ ডাল নেই, আমি যেন দোকান থেকে ওনাকে একটু ডাল এনে দিই। ভাইয়া শুনো না, আজকে না আমি বাসায় খিচুড়ি রান্না করতে চাচ্ছি, কিন্তু মুগ ডাল নেই। তুমি কি একটু সময় করে আমাকে মুগ ডালটা এনে দিতে পারবা প্লিজ? আমি ঘন্টাখানিক পর আমার হাতের কাজ সেরে ওনার জন্য ডাল নিয়ে আসলাম। ওনাদের ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল চাপতে যাবো, ঠিক তখনই শুনলাম ভিতর থেকে তুমুল ঝগড়া। নাবিলা ভাবি আর আকাশ ভাইয়া ভীষণ ঝগড়া করছেন। ওনারা অপ্রস্তুত হবেন ভেবে আমি আর কলিং বেল চাপলাম না। আমি ঘন্টাখানিক পর আবার আসলাম, তখন এসে দেখলাম সব চুপচাপ। আমি তখনই কলিং বেল চাপলাম। হ্যাঁ, ভাবিকে একটু ডেকে দিবেন? তোমার ভাবি তো তোমার ভাবি তো বাসা নেই, আর কোথায় গেছে সেটা আমাকে বলেও যায়নি। আমি ফোন করছি, ফোনটাও বন্ধ পাচ্ছি না। ভাবি যে আমাকে বললেন। আমি ডাকছি, ফোনে পেলে আমি জানাবো। আমি ওনার হাতে ডালের প্যাকেটটা দিয়ে মনে মনে ভাবছিলাম, ভাবি গেলেন কোথায়? আমি তো নিচেই ছিলাম। কই ভাবি কেন? আমি তো কাউকে বেরোতে দেখলাম না। আরে বৃষ্টি দিয়ে কেই বা বেরোবে। তারপর মাঝরাতে এটা গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। আমি বাইরে এসে দেখি হাউসের সব কয়টা গাড়ি গ্যারেজে আছে, শুধু একটা গাড়ি অন্য একটা গাড়ি গেট দিয়ে বের হয়ে চলে গেল। সেটা আমাদের হাউজের গাড়ি না। তারপর চোখে বলবো মাটিতে পড়ে আছে নাবিলা ভাবি চাবির গোছাটা, যেটা সেদিন সন্ধ্যায় আমি ভাবির কাছে রেখেছিলাম। চাবির গোছাটা আমার কাছে রেখেছিলাম, ভেবেছিলাম সকাল হতে আকাশ ভাইকে দিয়ে দিই। কিন্তু সকাল হতেই তো আকাশ ভাই সবাইকে বলে বেড়াচ্ছেন নাবিলা ভাবি তার কোনো এক পুরুষ বন্ধুর সাথে পালিয়ে গেছে। আমার তখনই সন্দেহ হয়েছিল ব্যাপারটাতে কোনো ঝামেলা আছে। নীলিমাপুরকে তো আমি আগের থেকেই জানতাম, উনি প্রাইভেট ইনভেস্টিগেটর হিসেবে কাজ করতেন, তাই আগে ব্যাপারটা ওনাকেই জানাবো। আচ্ছা নীলিমা, এই ভূত পেতের ঘটনাগুলো কিভাবে ঘটালে আমাকে একটু বুঝিয়ে বলবে? পুরো ঘটনাটি ঘটিয়েছি আমি আর উর্মি। খুনি, আমি খুনি, খুন করেছি আমি। ভুল কি করেছি? কি ভুল? একদম ঠিকঠাক কাজটা করেছি। খুন করেছি আমি। যারা অন্যায় করবে, ধোঁকাবাজি করবে, চিটিং করবে, তাদের কিভাবে মরতে হবে। এখানে শেষ না, আমি আরো করবো এমন, আরো খুন করবো। যারা এই ধরনের কাজ করবে তাদেরকে ধরে ধরে সবগুলোকে মারবো আমি। খুনি আমি।